এখন বাজে রাত কটা, 12টা বাজে, তাই তো রিয়া? 12টা বাজতে যায়, কটা বাজে? 8 মিনিট বাকি। 12টা বাজতে দেখা, 12টা বাজতে 8 মিনিট বাকি। আর আমরা দুই বোনে কি করছি দেখো, দিদি আর বোন মিলে মেহেন্দি পড়ছি। আমার তো গলাটা পুরোই বসে গেছে, মানে অনেকটা রাত জাগা হয়ে যাচ্ছে, তো ওই জন্য গলাটা বসে গেছে। আর আমার বোন মানে মেহেন্দি ডিজাইনার, তো ওর কাছে আমি আজকে মেহেন্দি পড়ছি, মানে বলতে পারো অনেক বছর পর মেহেন্দি পড়ছি। তো খুবই ভালো লাগছে মেহেন্দি পড়তে, আর ও খুব সুন্দর সুন্দর ডিজাইনও করে। তো অনেক দূর থেকে ওর বুকিংও আসে, সেখানেও যায়। তো আমার ডিজাইনটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর তোমাদের যদি কারোর ভালো লাগে ডিজাইনটা তো কমেন্ট করো, তাহলে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলেও কমেন্ট করো, তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তুই কি বলে ওটাকে, সার্টিফিকেট পেয়েছিস তো? ও সার্টিফিকেট নিয়ে ও মানে ক্লাস কমপ্লিট করেছে, আর এখন ও নিজেও ক্লাস করায়। এখন ছোট ছোট ক্লাস করাচ্ছে, যেহেতু ওর সামনে পরীক্ষা আছে সেই জন্য বেশি রিস্ক নিচ্ছে না, ঠিক আছে? তো চলো মেহেন্দি ডিজাইনটা দেখো, আর তোমরাও কারা কারা মেহেন্দি পড়তে পছন্দ করো সেটাও জানাবে। তো আমার তো ভীষণ ভালো লাগছে ডিজাইনটা, আমি নিজেই পছন্দ করে দিয়েছিলাম। এই যে এই ডিজাইনটা সেম ও এই হাতে আমার হাতে তুলছে, দারুণ সুন্দর করছে। ওর হাতও খুব স্পিড, কিন্তু কতটা যে ধৈর্য ধরে মেহেন্দি লাগাতে হয় মানে আজকে দেখে আমি বুঝতে পারছি। আমি তো মনে হয় কোনো দিনই শিখবো না, ভীষণ একটা কষ্টের কাজ, আর সবথেকে বড় কথা ধৈর্যর কাজ। তো যার অনেকটা ধৈর্য আছে সেই এই কাজটা আমার মনে হয় ভালো করে সুন্দর করে করতে পারে বা শিখতে পারবে, তাছাড়া মনে হয় না যে এটা কেউ ভালো করে শিখতে পারবে, তাই তো রিয়া? তুই কিছু বল, কি বলবি, কিছু বল। তুই কোথা থেকে শিখেছিস? তোর মেহেন্দি ডিজাইন করতে ভালো লাগে? হ্যাঁ মা, অনেক ভালো লাগে, এটা আমার ড্রিম, এই জন্যই। ও নেলেরও কাজ শিখছে, নেলটা দেখা, ও নেলেরও কাজ শিখছে, ও নিজেও এটা করেছে, দেখা দেখা। তো ডিজাইনটা দেখো, একদমই সিম্পল ডিজাইন। ও একটুখানি একটা পুচকি মেয়ে, জানো তো, এই এই সামনে বছরে ও মাধ্যমিক দেবে, এত ট্যালেন্ট ওর। তো তোমরা সবাই প্রে করো ও যে কাজটা করছে মন দিয়ে ও যেন সফল হতে পারে। ভীষণ কষ্ট করে মেয়েটা, একদিকে পড়াশোনা করে একদিকে এই কাজটা শিখেছে। তো অনেকটাই ও মানে চাপ নিয়ে কাজ করে, জানো তো, অনেক দূর থেকে ওর মানে কল আসে, ও যায় সেখানে, তারা খুব সুন্দর রিভিউ দেয়। আমি জানি আমার গলাটা ভীষণ বাজে লাগছে, কিন্তু কি আর করা যায় বলো, হয়ে গেছে এটা। তো চলো আবার একটুখানি পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আর এই যে দেখো, বোন সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর অনেকটা রাত হয়ে গেছে। ওকে আমি বললাম যে থাক, ছেড়ে দে, যা হোক করে করে, তোরও কোমরটা ব্যথা করছে, শুয়ে পড়। ও বলছে না দিদি, করছি যেখানে একটু ভালো করেই করি। আর সত্যি কথা বলতে মেহেন্দি আর্টিস্টরা না, মানে ওরা যে কতটা ধৈর্য ধরে কাজ করে, মানে ওদেরকে না দেখলে আমরা বুঝতে পারবো না। সব থেকে বড় কথা আমার কোনো ধৈর্যই নেই, আমি সব কাজটা না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করি। তো অনেক সময় মনে হয় আমিও মেহেন্দি শিখবো, কিন্তু আবার ভাবি আমার দ্বারাই কি এটা সম্ভব হবে? আমি তো সবসময় দৌড়াদৌড়ি করি। আর মেহেন্দি শেখার কাজটা যে কতটা ধৈর্য তোমাকে কি বলবো। এইটুখানি মেহেন্দি লাগাতে কত ঘন্টা সময় লেগে গেল জানো? সেই 12টার সময় বসেছি, তোমাদেরকে তো দেখালাম, আর এখন প্রায় 1টা বেজে গেছে। আর এখানে বোন তাও মেহেন্দি করেই যাচ্ছে, ওকে আমি বললাম যে ছেড়ে দে। সত্যি এইটুখানি পুচকি মেয়েকে দেখলে না অবাক লাগে যে এইটুখানি বয়সের কত ট্যালেন্ট, এই কাজ করে আবার সুন্দরভাবে পড়াশোনাটাকেও কিন্তু চালিয়ে যাচ্ছে। ও পড়াশোনায় ভীষণ ভালো, আর সেই জন্য না কিছু কিছু মানুষ ওকে দেখে এতটাই জেলাস ফিল হয়, মানে কি বলবো, থাক তাদের নামটা আর বললাম না, কারণ তারাও আমার ভিডিও দেখে, আর আমি চাই না যে তাদের নাম করে তাদেরকে আরও ভালো উৎসাহ দিতে। তো আমি আমার বোনকে সবসময় একটাই কথা বলি, দেখ রিয়া, কারোর কথায় কান দিবি না, নিজের কাজটা সুন্দরভাবে গুছিয়ে শিখে নে, আর সাথে পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যা, তোকে জীবনে অনেক বড় হতে হবে।
মানুষের কথায় কান দিয়ে নিজেকে কষ্ট দিয়ে পিছিয়ে থাকবি না। আরও সত্যি কথা বলতে আমার থেকেও বেশি বুদ্ধিমান ও, না আমার থেকে অনেকটাই ছোট। সত্যি কথা, এইটুখানি বয়সে যে এত বুদ্ধি, মানে কি বলবো, এখনের বাচ্চারা না অনেকটাই স্মার্ট আগেকারের মানুষের থেকে। আমি তো ভাবি যে রিয়াকে দেখলে আমি একটা সময় বলি যে তুই আমার থেকে ছোট না বড় রে, তোর এত বুদ্ধি কি করে হয়। আমাকে কত সুন্দরভাবে বোঝাই জানো। আর এই পুচকি মেয়েটাকে সত্যি আমার ভীষণ ভালো লাগে, বিশাল মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক গে, চলো এখন আমার কেউ ভেবো না যে আমাকে মেহেন্দি করে দিচ্ছে বলে ওর এত নাম করছি না গো। সত্যি কথা, ও বিশাল সুন্দর একটা মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে একটা। আর ওর ট্যালেন্টটা সব থেকে সুন্দর। ওকে প্রত্যেকটা মানুষ অনেক ভালোবাসে, অনেক ওকে সাপোর্ট করে। ওর বাড়ির লোক তো ভীষণভাবে সাপোর্ট করে। আর আমার ছোটো মাসি এতটাই ভালো মনের একটা মানুষ যে তোমাদেরকে কি বলবো। আমি সবটা আমার মনের কষ্ট, সুখ দুঃখ সব কিছু আমার ছোটো মাসির সঙ্গে শেয়ার করি। আর আমার ছোটো মাসি সব থেকে ফেভারিট মাসি আমার, সত্যি কথা। তো যাই হোক চলো, এই ছোটো মাসি আমাকে এত ভালোবাসে, আমি ছোটো মাসিকে এত ভালোবাসি, তার জন্য অনেক লোকের অনেক কথাও শুনতে হয়। তো যাই হোক চলো, গল্প করতে করতে সুন্দর করে মেহেন্দিটাও পরা হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সুন্দরভাবে পরালো। আর তোমাদের দাদাভাইয়ের নাম লিখেছি হাতে, তো কোথাটায় লিখেছি তোমরা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না, ঠিক আছে। তো অনেকটা রাত হয়ে গেছে, এইবারে শোবো। তো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকালবেলা চলে এসেছি পুকুর ধারে একদম রিভিউটা দিতে। তো দেখো সকালে কত সুন্দর কালার এসছে, আর মেহেন্দিটা কিন্তু নিজের হাতেই বানিয়েছে। তো কেউ যদি অর্ডার নিতে চাও অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আমি সবটাই ডিটেলসে বলে দেবো। সবাইকে টাটা।